রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ উঠলে কেন্দ্রীয় আইনে কড়া অবস্থান নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় আইনের সাহায্য নিয়ে কর্মচারীদের বরখাস্ত করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিএ নিয়োগে স্বচ্ছতা নিয়ে টানা আন্দোলন করছেন সরকারি কর্মীরা। তবে কি প্রশাসন এবার কড়া হাতে আন্দোলন দমন করতে চাইছে, নাকি সরকারি কর্মীদের পাল্টা চাপে রাখতে চাইছে প্রশাসন? এই নিয়েই কথা বলবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, প্রদীপ্ত এবং দীক্ষা। প্রদীপ্ত, একটা প্রশ্ন তো উঠছে যে রাজ্য সরকারকে কেন্দ্রীয় আইনে তার কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আইএএস আইপিএসদের জন্য কেন্দ্রের যে আইন রয়েছে সেই আইন কি লাগু হতে পারে রাজ্যের কর্মীদের জন্য? দেখো, এটা নিয়ে এই মুহূর্তে যথেষ্ট চর্চা চলছে। তবে এই আইন আদৌ যে আইন রয়েছে 56 যে ধারা, সেটা সরকারি কর্মচারীদের, রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োগ করা যায় কিনা তা নিয়েই চর্চা চলছে মূলত। তবে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে যুক্তি তা হলো যে লোকসভা ভোটের আগে আরও বেশি করে ভোটারদের কাছে এই পরিষেবাকে পৌঁছে দেওয়া প্রশাসনের সেটাই কাজ। আর সেক্ষেত্রে কোথাও কোথাও দেখা যাচ্ছে ওপরতলা নিচুতলার কোনো কর্মী এই পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এই জায়গা থেকেই কিন্তু ভোটারদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে চাইছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের পর্যবেক্ষকরা, যে প্রশাসন চাইছে, রাজ্য সরকার চাইছে, কিন্তু কর্মীরা কোথাও একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেই জায়গা থেকে তিনি যেমন সরাতে চাইছেন, তার মধ্যেই তিনি প্রশাসনের যে হ্রাস কোথাও কোথাও আলগা হচ্ছিল সেটাকেও কোথাও নিয়ন্ত্রণ করার একটা ভাবনা তার মধ্যে, এই যে কথা গতকাল তিনি জেলা শাসকদের বৈঠকে বলেছেন, তার মধ্যেও কাজ করছে। এবং তার সঙ্গে অনেকে যেটা বলছেন যে ডিএ নিয়ে কিন্তু সরকারকে যথেষ্ট বিব্রত হতে হচ্ছে। ডিএ আন্দোলনকারীরা যেভাবে বারংবার আন্দোলন করছেন, আগামীকালও তাদের কর্মসূচি রয়েছে, শহর কলকাতায় বড় মিছিল রয়েছে তাদের। ফলে এটা কি ঘুরপথে তাদেরকেও কোথাও একটা বার্তা দেওয়া যে এভাবে সরকার চাইলে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে, কম্পালসারি রিটায়ারমেন্টে পাঠাতে পারে। ফলে গোটা বিষয়টা নিয়ে নানা চর্চা চলছে। তবে সবকে ছাপিয়েই লোকসভা ভোটের আগে নিজের সরকারের ভাবমূর্তিকে প্রতিষ্ঠা করাই এক্ষেত্রে মূল লক্ষ্য বলেই মনে করছেন অনেকে। মিমি, সঙ্গে থাকো প্রদীপ্ত। আমরা একবার শুনবো সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, তিনি কি বলেছেন। আমরা খুশি যে রাজ্যের প্রশাসনিক প্রধান যেভাবে ভয় পেয়ে এই ধরনের ভুলভাল আইনের কথা উনি হাতিয়ার হিসেবে ব্যবহার করার কথা বলছেন। আমরা খুশি যে এই ভয়টা উনি পেয়েছেন। আসুন 19 তারিখে বসা হোক, বসে পড়ে আলোচনা করলে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান হয় না। ওনার মতো এই ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা জয়ললিতাও করেছিলেন 2004 সালে। প্রত্যেকের চাকরি ফেরত দিয়ে সমস্ত ক্ষতিপূরণ পর্যন্ত দিতে হয়েছিল। উনি যেন সেই ইতিহাসটা মনে রাখেন। এর পাশাপাশি দুর্নীতি ইস্যুতেও কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। বলেছেন যে দুর্নীতির কথা জানলে যেন কড়া ব্যবস্থা পুলিশ নেয়, এবং কি রাজ্য পুলিশের ডিজিকে নাম করে দায়িত্ব দিয়েছেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী। কথা বলবো, দীক্ষা ভূঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, আমরা দেখেছি বিভিন্ন সময় নানান রকম ঘটনা হয় এবং বিরোধীরা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন ঠিকই, এবং সেটা নিয়েই তার এই মন্তব্য। কিন্তু তিনি তো নিজেই পুলিশ মন্ত্রী। পরিস্থিতি এরকম একটা জায়গায় গেল কেন যে মুখ্যমন্ত্রীকে এবারে ডিজির নাম করে ব্যবস্থা নেওয়ার কথা বলতে হচ্ছে? দেখো, গত কয়েক বছর ধরে বেশ কিছু দুর্নীতি আসছে, যেমন তার মধ্যে সম্প্রতি উঠে এসছে রেশন দুর্নীতি, তারপর নিয়োগ দুর্নীতি তো রয়েছেই। তার আগে আমরা কয়লা পাচার কাণ্ড, বিভিন্ন কাণ্ডে দেখছি দুর্নীতি, এবং সেখানে সেন্ট্রাল এজেন্সি আসছে এখানে এই রাজ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা কিন্তু সরাসরি আক্রমণ করছেন মুখ্যমন্ত্রীকে, অথচ মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে নিচু তলার কিছু কর্মী, মুখ্যমন্ত্রী আগেও সাংবাদিক সম্মেলনে বলেছেন যে বেশ কিছু কর্মীদের জন্য বা সরকারি আধিকারিকদের জন্য সরকারের বদনাম হচ্ছে, কিন্তু তার দায় সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর বদনাম। এটা স্বাভাবিক যে মুখ্যমন্ত্রী তিনি সব কিছু গিয়ে পরিদর্শন করবেন বা সব কিছু দেখবেন, এটা পসিবল নয়। কিন্তু সরকারি কর্মীদের কোথাও কোনো গাফিলতি হচ্ছে বা তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন, এবং সেখানে অবশ্যই তার মন্ত্রীরাও অনেক জায়গায় জড়িয়ে পড়ছেন। এই যে দুর্নীতির জায়গায় জর্জরিত রাজ্য সরকার, সেখানে কিন্তু আক্রমণের তীর কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে করছেন, এবং বিরোধী দলনেতা বারবার মুখ্যমন্ত্রীকেই তীর করছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন
জনসভায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েতেও দুর্নীতি হচ্ছে সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি গতকালকে বৈঠক যেটা হয়েছে জেলা শাসক এবং এসপিদের সঙ্গে, সেখানে ডিজি রাজীব কুমার উপস্থিত ছিলেন। ডিজি রাজীব কুমারকে তিনি বলেছেন যে ডিজি যেন নিজে পুরো ব্যাপারটা মনিটরিং করেন এবং তিনি তার জেলার সমস্ত এসপিদের বলেন কোথাও কোনো দুর্নীতি হলে কড়া হাতে দমন করতে, অর্থাৎ কিনা যাতে জর্জরিত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছর ধরে বিভিন্ন নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন রকম দুর্নীতি সামনে আসছে, তাতে যে সরকার কোথাও জর্জরিত সেটা কিন্তু স্পষ্ট, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পারছেন। কিন্তু তিনি যেটা আগেও বলেছিলেন যে কেউ যাতে, সবাই সমান হয় না, সব পাঁচটা আঙুল সমান হয় না, কিন্তু কেউ যদি কিছু করে থাকে তার দায় তো আমার উপর বর্তায় না, এটা সাংবাদিক সম্মেলনে কোট আনকোট তিনি বলেছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবং গুরুত্বপূর্ণ বটে। এরপরে পরিস্থিতির কি বদল হয় আমাদেরও নজর থাকবে। সঙ্গে থাকো দীক্ষা। কিন্তু বিরোধীরা তারা তো সবসময় প্রতিক্রিয়া দেন। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শোনাবো। ভূতের মুখে রাম নাম, দুর্নীতির আতুর ঘর তো উনি, ওনার 294টি সিটে উনি প্রার্থী ছিলেন। তা স্বাভাবিকভাবে দুর্নীতি যারা করেছে তারা ওনার কথাতেই করেছে। আচ্ছা, যদি নাও করে থাকে, নিজেরা যদি করে থাকে, তারা সাপোর্ট পাচ্ছে। উনি প্রকাশ্যে বলছেন যে এরা চুরি করেছে, আমি মানি না, ধরা পড়ার পরেও বলছে মানি না। তার মানে কি দুর্নীতিকে আশকারা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।